মুসলিম বিশ্বের জাদরাল নেতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর এই সন্ধান পাওয়া যায়। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউ আর বেঁচে নেই। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর বেঁচে নেই এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর সৈয়দ ইব্রাহিম রাইসি নামক ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে পবিত্র কোরআনের সূরা আল সাফফাতের 3টি আয়াত প্রচার করা হয়। 20 মে বেলা 11টার দিকে সূরা আস সাফফাতের 109 থেকে 111 নং আয়াত প্রচার করা হয়, যেখানে লেখা ছিল, ইব্রাহিম রাইসি মারা গেছেন, অর্থাৎ ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয় আমি এইভাবে সৎকর্মপরায়ণদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির পর ইসলামিক রিপাবলিকানের রাজনৈতিক কাঠামোতে রাইসি ছিলেন দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি। কাল রোববার 19 মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়েন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং ওই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলেম হাশেম ছিলেন।